আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি বিজেপি একটা হিন্দুত্ববাদী দল এবং সেই জন্য এদেশের বিদেশের কতিপয় রাজনৈতিক দল তাদের প্রবল চক্ষুশূল। আমি এটাও না হয় ধরে নিলাম আপাতত তর্কের খাতিরে বিজেপির এই নীতিটা খুব খারাপ ধরে নিচ্ছি। আচ্ছা, যারা ইন্দোনেশিয়ায় 32,000 কমিউনিস্টকে খুন করে আলাদা করে একটা ক্রিশ্চিয়ান স্টেট রাষ্ট্র তৈরি করে পূর্ব তিমুরে, ক্রিশ্চিয়ান মানে তাদের ক্রিশ্চিয়ান জাতীয়তাবাদের সমস্যা নেই, তাদের বাংলাদেশে মুসলিম জিহাদি জঙ্গিবাদের সমস্যা নেই, তাদের ভারতে হিন্দুত্ববাদের সমস্যা। আমার মনে হচ্ছে কোথাও দীপাঞ্জনবাবু সমস্যাটা হিন্দুত্বও নয়, জিহাদিও নয়, জঙ্গিও নয়, ক্রিশ্চিয়ান জঙ্গিবাদ ক্রিশ্চিয়ান জাতীয়তাবাদও নয়, সমস্যাটা কোথাও চামড়ার রং। সাহেবরা ভুলতে পারছে না ওরা আমাদের 190 বছর শাসন করার পরে আইএনএর লাথি খেয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। দীপাঞ্জনবাবু, আমেরিকানরা তো আর ভারতীয়দের লাথিটা খায়নি, ওরা খেয়েছিল ব্রিটিশরা। এবার ব্যাপারটা যে আমি ছোট্ট দুটো সংশোধন করে নিই, অনেক লোকজন এখানে চিৎকার করছিলাম তো মনে হচ্ছে রোহিত শর্মা 6 মেরেছে। ওই স্টেডিয়ামে দেখছিলাম 170, 130, 125 ডেসিবেল ওরকম চিৎকার হচ্ছিল। আমরা যারা বাইরে থাকি আমাদের খুব সমস্যা হয়। এনিওয়ে, 1 নম্বর যে অবৈধ অধিবাসীদের পাঠিয়েছিল, ভারতীয়দের পাঠিয়েছিল, তার মধ্যে হাতে চেন বেরি যেটা শৃঙ্খলা আবদ্ধ করে পাঞ্জাবে 33 জন ছিলেন, তার মধ্যে গুণে 21 জন যাদের বিরুদ্ধে সরাসরি ভারত বিরোধী খালিস্তানি চক্রান্তের অভিযোগে তাদের অভিযোগ। হরিয়ানা থেকে যারা এসেছিল কাউকেও বেরি পড়ানো হয়নি, গুজরাট বা তামিলনাড়ু থেকে যারা এসেছিল কাউকেও পড়ানো হয়নি, এবং যেহেতু বেরি পড়ানো হয়েছিল তাদের প্রথম সিটগুলোতেই বসানো হয়েছিল। সেটাকে নিয়ে যদি কেউ মিথ্যা অপবাদ করে সেটা তার নিজস্ব রাজনৈতিক অভিসন্ধি, আমার দেখার দরকার নেই। দ্বিতীয়ত, এটা নিতান্তই যদি কারো ধারণা না থাকে তাহলে সেই কথাটা বলবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মার্কিন বিমানবন্দরের একটা উড়োজাহাজ প্লেন এসে গেল ভারতীয় সীমান্তে, অনুমতি নাই। এটা কি পুরুলিয়া আর্মস ড্রপের কেস নাকি, যে এখান থেকে এসে অবৈধ অভিবাসীদের উপর থেকে ফেলে দিয়ে যাবে এবং সেটা আবার ল্যান্ড করছে এয়ারপোর্টে অমৃতসরে? যারা জানে না, তাদের বিন্দু মাত্র ধারণা নেই, তারা এগুলো কথা বলবে। এটিসি ল্যান্ড করতেই দেবে না ভারতের সীমান্তে। যদি কোনো ফাইটার প্লেন বা কোন রকম প্লেন আসে অনুমতি ছাড়া, তখনই কিন্তু ভারতের এই রাফেল বা অন্যান্য গুলো এমনি বসিয়ে রাখার জন্য দেওয়া হয়। যারা জানে না তারা মানুষকে এই 8 ঘন্টার মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করে, ব্যর্থও হয়। আমি দুটো প্রশ্ন করি, তুমি যে বলছিলে, একটা এই 2024-এ ইহান ওমর, জানো বোধহয়, কংগ্রেসের ইউএস কংগ্রেসের নেতা, এবং তিনি ভারত বিরোধী সেন্টিমেন্টের জন্য কুখ্যাত। তিনি চিরকাল খালিস্তানিদের সাপোর্ট করে গেছেন সরাসরি, কাশ্মীর নিয়ে সাপোর্ট করে গেছেন বিচ্ছিন্নতাবাদীদের। তাদের সঙ্গে রাহুল গান্ধী গিয়ে ওখানে মিটিং করেছিলেন। আমি জানি না বিষয়বস্তু কি ছিল, ওই রাহুল গান্ধী মার্শাল আর্ট করে নাকি তো সেটা, না উনি ওনার ওই পোষা কুকুর টুকুর নিয়ে কথা বলেন, আমি জানি না, হতেও পারে তাই নিয়ে কথা বলতে। কেন গেছিলেন দায়িত্ব জবাবটা এই যে ভদ্রলোক চিৎকার করছেন, একটু বলুন না শান্ত হতে, ইয়া তো ওনাকেই বলুন। আপনি বলুন অশোক বাবুর, আমি অশোক বাবুর অডিওটা একটু ডাউন করতে বলুন। অশোক বাবু বাকিদের কথা বলতে দিন। দীপাঞ্জন বাবু প্লিজ কন্টিনিউ। আমি এই সেটে আছি, বিধান ভবনে নয়, এটা 24 আকবর রোড নয়, এটা টিভির মঞ্চ, ওখানে গিয়ে চিৎকার করুন। দ্বিতীয়ত, এই যে কমলা হ্যারিস অফিসিয়াল স্টেটমেন্ট, কমলা হ্যারিসের ইউএস প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময়, যে যদি ভারতবর্ষে বিজেপি সরকার থেকে চলে যায় তাহলে নিশ্চয়ই যে নতুন সরকার আসবে ইন্ডিজোটেড, এবং অফিসিয়াল স্টেটমেন্ট, তাদের সঙ্গে আমরা কথা বলবো কাশ্মীরে 370 যাতে আবার ফিরিয়ে আনা হয়, এবং যে যা কাশ্মীরে পরিবর্তন হয়েছে 370 ধারা অবলুপ্তির পর সেগুলো আমরা আবার ফিরিয়ে আনি। কমলা হ্যারিস কাদের জন্য ভরসা করছিলেন? ইন্ডিজোটে। তারা অবশ্য ইতিহাস হয়ে গেছেন এখন। আর অশোক বাবুরা এই সমস্ত জায়গা ছাড়া, টিভি চ্যানেল ছাড়া তো কথা বলার জায়গা পাচ্ছেন না, দিল্লিতেও মহাশূন্যে বিলীন হয়ে গেছে। জানি, কারণ প্রশ্নটা হচ্ছে, দেখো, এই ইউএস এইড বলো বা এই যে ডিপ স্টেট গুলো, এবার ভারতবর্ষে চিরকাল ছিল। দক্ষিণ ভারতে একজন খুব কুখ্যাত বা বিখ্যাত কি সব স্বামী আসামি একজন ভদ্রলোক আছেন, যিনি খুব নাকি বিখ্যাত অর্থনীতিবিদ। উনি একটা সময় কিন্তু কংগ্রেসের প্রধানমন্ত্রীদের সরানোর জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে লাফালাফি করতেন। উনি আবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলে গেছেন, এখন বিজেপির বিরুদ্ধে লাফালাফি করছেন, এবং উনি কিন্তু বুদ্ধিজীবী মহলে যথেষ্ট স্বীকৃত, সবাই জান, এবং মামলাবাজ হলেও কি ওর নামেও খুব ভদ্রলোকের কুখ্যাতি রয়েছে।
ভারতবর্ষের মতো এত বড় দেশ, এত বড় গণতন্ত্র, এত সমৃদ্ধশালী দেশ, সেটাকে ভাঙবার জন্য আমেরিকা চেষ্টা করবে না তো কে করবে? নিশ্চয়ই করবে আমেরিকা, যারা রয়েছে তারা করবে, তাদের কর্পোরেট হাউস গুলো করবে। দুঃখ হয় ভারতবর্ষে সো কল্ড শতাব্দী প্রাচীন দেশগুলো, যারা নাকি কথায় কথায় ওই ঠাকুরদা কবে ঘি খেয়েছেন আমি ঢেকুর মারবো, আমরা স্বাধীনতা এনে দিয়েছি, ভারতবর্ষে আর কেউ স্বাধীনতা এনে দেয়নি, তারাই এনে দিয়েছিলেন। তারা যখন এই মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হয়ে যায় আর তাদের বন্ধু তারা হয়ে যায় যারা আবার মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চিরকাল বিপ্লব করে এসেছে, সেটা ভয়ঙ্কর চিন্তা। আপনি দীপাঞ্জন বাবু, আপনার কথা সূত্র ধরেই দীপাঞ্জন বাবু অনির্বাণ চৌধুরীর কাছে যাব। অনির্বাণ চৌধুরী, PL 480 গম থেকে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ সব থেকে বেশি, এমনকি ভারত মার্কিন পরমাণু চুক্তি, সব থেকে বেশি যারা গলা ফাটিয়েছে, অশোকবাবু শোনা যাচ্ছে না, ডিস্টার্ব করবে না, সব থেকে বেশি যারা গলা ফাটিয়েছে অনির্বাণ চৌধুরী, তারা এদেশের বামপন্থীরা। এদেশের বামপন্থীদের হলো কি? বাংলাদেশের এই তথাকথিত বিপ্লব দেখে প্রথমে মায়া হলো, মানে মোহ তৈরি হলো, বিভ্রান্তি তৈরি হলো, এখনো কি মায়াজালে আছেন না কেটে বেরোতে পেরেছেন অনির্বাণ চৌধুরী? দেখুন, বাংলাদেশে আমেরিকার যে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, তার যে ভূমিকা, তাই নিয়ে অনেকবার আলোচনা হয়েছে এবং তাই নিয়ে আমাদের যে অবস্থান, সেই অবস্থানটাও বারবার চর্চিত হয়েছে এবং আমাদের এই নিয়ে কোনো দ্বিচারিতা নেই, স্পষ্ট অবস্থান আমরা আগেও বলেছি বারবার। এবং বাংলাদেশে যে একটা ষড়যন্ত্র চলছে এবং সেখানে মার্কিন হাত আছে, সেই জায়গাটা আমরা বারবার পরিষ্কার করেছি। এবং আপনি যে মার্কিন সাম্রাজ্যবাদের কথা বলছেন, আজকে নয়, দীপাঞ্জন বাবু এখানে বড় বড় কথা বলছেন, নিজেকে খুব বেশি ডমিনেটিং জায়গায় নিজেকে ভাবতে চাইছেন এবং দালাল টালাল সব বললেন। হ্যাঁ, প্রাক্তন একজন NSG কর্তার পরিচয় দিয়ে এসে ছদ্ম বিজেপি করছেন, ঠিক আছে, কিন্তু দীপাঞ্জন বাবুর জন্মের আগে থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কমিউনিস্টদের লড়াই আছে এবং এইটা আমাদের দলের অনেক ক্ষেত্রে লড়াই। আমার প্রশ্ন, আপনি যখন দীপাঞ্জন সেনগুপ্তর মতো, আপনি যখন দীপাঞ্জন চক্রবর্তীর মতো দেশের জন্য জীবন বাজি রাখা মানুষকে নিয়ে প্রশ্ন করছে, তখন আমাকে পাল্টা প্রশ্ন করতেই হয়, আপনাদের লড়াইটা কোথায়? আর দেখতে পাচ্ছি না আদৌ লড়াই আছে, আদৌ লড়াই আছে নাকি এদেশের কমিউনিস্ট পার্টিগুলো এখন ইউএসএডেই চলছে, কোনটা? একজন NSG কর্তা যখন দেশের সুরক্ষার স্বার্থে লড়ছেন তখন তাকে আমরা স্যালুট করি, কিন্তু পরবর্তীকালে তিনি যখন এখন মনে করছেন যে বিজেপির বিরুদ্ধে যাওয়া মানেই হচ্ছে দেশের বিরুদ্ধে যাওয়া, তারা নাকি দালাল, তখন মনে করি তিনি চ্যানেলে বসে অনির্বাণ এদেশের কমিউনিস্টরা যখন আন্দামানে জেল খাটছেন, বন্দে মাতরম বলছেন, তখন সত্যি আমিও তাদেরকে স্যালুট করি। কিন্তু তারাই যখন বেরিয়ে এসে চীনের দালালি করছেন, রাশিয়ার টাকায় দেশে গুপ্তচর বৃত্তি করছেন, এখন ইউএসএর টাকা খেয়ে কি না খেয়ে জানি না, কিন্তু একদম তাদের হুবহু নকল করে এদেশের বিরুদ্ধে তৈরি করা আন্দোলনে অংশ নিচ্ছেন, এদেশের মাটি থেকে আন্দোলন তৈরি করার চেষ্টা করছেন, তখন তো আমারও মনে সংশয় জাগে বই কি, আপনারা কোথায় ছিলেন, কোথায় যাচ্ছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।